আসসালামু আলাইকুম গাইজ। আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আমার সাথে আমার মেজো বাগিনা আছে, আবার সিলেটে থাকে আমার বড় বাগিনা। তো এখানে মনে করেন বেচারাদেরকে কিন্তু ভাড়া দেওয়া হয় না। তো তাই আমার বাগিনা এখানে চারতলা মসজিদের উপরে থাকে রুমে। তো অনেকেরাই এখানে আছে, যারা সিঙ্গেল তারা থাকতেছে চারতলায় কিন্তু আছে। তো মসজিদে আমরা দুজন যেহেতু থাকবো, আমার বড় বাগিনাও আমাদের সাথে থাকবে। তো আমি এখন চলে যাচ্ছি বেলকনিতে। দেখেন কত সুন্দর বেলকনি, এখানে আসলে অন্যরকম আলাদা লাগে। তো এখানে আবার উজু করার স্থান আছে, সুবিধা আছে। তো আমার বড় ভাগিনা কিন্তু বিছানাপত্র নিয়ে আসছে আমরা ঘুমানোর জন্য। তো বড় ভাগিনাটা বলতেছে, মামা আমি খাবারের ব্যবস্থা করি, আপনারা একটু রেস্ট নেন। তো এর ভিতরে আমার মেজো ভাগিনা কি বলতেছে একটু আপনারা দেখেন। मेरे बागा बागा आगे उसे ज्यादा। তো হে কি গান গাইলো, সে ওই জানে আর তার আল্লাহই জানে। এদিকে আমার বড় মামা রেডি করতেছে খাওয়ার জন্য। এখানে আমরা একটু রেস্ট নিতেছিলাম, কারণ আমরা অনেক টায়ার্ডের মধ্যে আছি। এখানে মনে করেন আমরা বাহির থেকে ভাত নিয়ে এসেছিলাম। তো দেখেন শশা দেখেন। kita ini kita মুরগির মাংস আর মামু, আর আমি ইটুই না দ্বিতীয় লন্ডন? না সম্ভবত গ্রাম দিকে গ্রাম এটা তো গ্রামের ঠিক না বর্তমানে ওই মনে হয় না পাঁচটা মিলাই মনে হয় না এক গ্রাম হইব শশা। কি অবস্থা দেহ। আসলে মানুষে বলে সিলেট নাকি দ্বিতীয় লন্ডন, এমন ফাতলার ফাতলা শশা দিছে। দেখেন আমার মামার লজিং থেকে খাবার আসছে। তো মনে করেন লজিং থেকে খাবার আসছে বড় বাগিনার, আর আমরাও নিয়ে আসছিলাম পার্সেল। তো আমরা সবাই কিন্তু ভাগাভাগি করতে খাইতে চাইছিলাম, কারণ ভাগাভাগি করে খাওয়ার মজাটাই আলাদা। আমার এই খারবানিকে অনেকে ভাবতে পারে যে আমি মনে হয় কোনো সময় রাজমিস্ত্রি লেখা করছি। আসলে আমি রাজমিস্ত্রি লেখা করছি। আসলে আমার এই বাগিনাটা মজার কন্টেন্ট বানাইতো, তাই এরকম একটু দুষ্টু। আমি ডিম দেখাইতেছি আর মামাকে দেখাই ভাই। ফোল্ডি ফোল্ডি। হাই হাই তুমিও দেখি আমার মতো গামলা বানাই লিখছো। তুমি তো জীবন রাজমিস্ত্রির সাথে কাজ করছো না, তাহলে মানে ব্যাপার কিতা? ব্যাপার হইছে, তুমি আমার হ্যাঁ বাইক না না, হ্যাঁ। তো বাইক নাটা মাম্মা কিছু পায় না। ও আচ্ছা, সঙ্গ দুষে লোহা চলে বসে না। ইটা কিতা দিছে রে গো? মামা ওইটা দিলাও, তুমি খালি ঝুল দেখাই লাও। ইটা ইটা কিতা দিছে? যেটা মুরগির রান ওইটা আমার দিলাও, তুমি খালি ঝুল দেখাই লাও। মাম্মা এটা খাই তার বাইনে তুমি। দেও আমি খাইতাম না, আমি গুলো খাইতাম না। আমার মামার একটা রইছে, এটা দিব না। আর দেখি বাইরের প্লেট হয়ে এটা ওই আমার বড় ভাগিনার লজিং থেকেও খাবার আইছিল, আমরাও খাবার আনছিলাম, তাই ভাগাভাগি করে খাইছিলাম। আমার বড় ভাগিনাও চলে আসছে আমাদের সাথে খাওয়ার জন্য। তো আসলে কথা হচ্ছে, আমরা প্রায় রাত্রে 11টা 11:30 দিকে আসছিলাম। এখানে মনে করেন ভালো একটা রেস্টুরেন্ট পাই নাই, হোটেলও পাই নাই। তো আবার যদি একটা হোটেল পাইছিলাম, সেখান থেকে পার্সেল আনছিলাম। তো যাই হোক, আমার বড় ভাগিনা বলতেছে যে মামা তুমি বেশি লও, ওর বাইরেও বলতেছে যে বেশি লও, আমি কামুনে। তো এরপর আমরা সবাই একসাথে খাবার খাইতেছিলাম। আমরা মানে আনন্দই লাগতেছে, ভালো লাগতেছে। একসাথে খাবার খাওয়াটা আলাদাই মজা, সেটা বলে বোঝাতে পারবো না। চুরের মতো এই চেহারা নিয়ে 19 বছর বয়স আসল তখন মায়া পড়ে যাওয়ার না। তো রাত্রে ভিডিও এডিটিং করতে করতে কখন ঘুম লেগে গেছে বলতেই পারি না। তো সকালবেলা উঠে দেখি আমার মামা ভাগ্না নাই। আমি দরজা খুলে দেখি কেউ নাই। সকালবেলা দেখলাম ব্যালকনিটা অনেকটাই বেশ সুন্দর লাগেছিল, আর এখানে অনেক মানুষই জগিং করার জন্য আসে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কিন্তু যা বলার ভাষা নেই। তো এখন আমি চলে যাব, দেখবো আমার দুই ভাগিনা কোথায় গেছে আমাকে একা একা রাইখা। আসলে রাত্রে কখন ঘুম লেগে গেল ঠিক তখন জানিওই না, তাই রাত্রে ভিডিওটা দিতে পারলাম না, তার জন্য সরি, দুঃখিত। এখন দেখবো আমার মেজো ভাগিনা এখানে দাঁত ব্রাশ করতেছে। মামা গুড মর্নিং। তো এবার আসলাম আমার বড় ভাগিনার রুমের বেলকনিতে। এই পরিবেশটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। আমার রুম পরিবেশ দেখলেই আমার অনেকটা প্রাণ জুড়িয়ে যায়। এখানে আমার মামু পড়ালেখা করতেছে, আজ তার টেস্ট এক্সাম, তার জন্য। তো সে প্রতিদিন সকালেই আবার এক্সারসাইজ করে তার মাসেল গুলা ঠিক রাখার জন্য, বডি গুলা ঠিক রাখার জন্য। এরই ভিতরে আমার মেজো ভাগিনা ট্রাই করতেছে সেও বডি বিল্ডার হইতে পারে কিনা, আসলে দুঃখিত হতে পারে না। তারপর আমার সাথে বাইরের পরিবেশ দেখতেছে, কতই না সুন্দর কবুতর গুলা বসে আছে, কতই না ভালো লাগে। আগে কতই না দেখতাম, এখন কোথায় গেল এগুলা পাখি। তারপর আবার বড় ভাগিনা তার বডি দেখাইতেছে, আবার এক্সারসাইজে লেগে গেল। সে অনেক পরিশ্রম করে এবং সে অনেক গাইডলাইন মেনে চলে, তার জন্য তার বডি এরকম। ওইদিকে দেখি ছাদেও আবার এক্সারসাইজ করে, ওইটাও আর কি এক্সারসাইজ। তারপরে সে এক্সামে চলে যাচ্ছে আমাদেরকে টাটা বাই জানিয়ে। ওইটাই হচ্ছে তার ক্যাম্পাস, যেখানে সে লেখাপড়া করে, ওই যে দেখতে পারতেছেন। তারপর তাকে বিদায় করে মেজো মামা কি স্টাইল করতেছে মেয়েদের মতো, কি ভাব নিতেছে দেখেন, কতই না ভালো লাগতেছে। আসলে সে ভিডিও বানাইতেছে, সে কন্টেন্ট ক্রিয়েটর, তো তাই ওইগুলা ভিডিও তার চ্যানেলে আপলোড করবে,
দেখেন কত সুন্দর পোস্ট নিতেছে। এটা নাকি মেয়েদের পোস্ট। তোর মতো বন্ধু পাওয়া ভাই ভাগ্যের ব্যাপার। তোর মতো স্মার্ট গরিবের বন্ধু আমি জীবনে